সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন, তেমনি একটি সুন্দর সমাজ গড়তে হলে প্রয়োজন মানবতা। কারোর কষ্ট দেখে আপনার মন যদি অস্থির হয়ে ওঠে, তাহলে বুঝবেন মানবতা এখনো আপনার মধ্যে বেঁচে আছে। একজন মানুষের মনুষ্যত্ব তখনই শেষ হয়ে যায় যখন সে অন্যকে দুঃখী দেখে নিজে খুশি হতে শুরু করে। যে মানুষ হিসেবে তার দায়িত্ব পালন করে, তার সাথে লাখো মানুষের আশীর্বাদ থাকে। আমাদের ধর্ম হোক ভালোবাসা, আর জাত হোক শুধু মানবতা, তবেই আমরা জয়ী হব। দেশের পরিবেশ একটা ব্লাড ব্যাংকের মতো হওয়া উচিত, যেখানে কোনো জাত নেই, ধর্ম নেই, শুধু মানুষ আর মানবতা। আজ প্রতিটি মানুষ টাকার লোভে এতটাই নিপতিত হয়েছে যে সে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। যে ব্যক্তি ধনী হওয়া সত্ত্বেও অভাবীকে দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করে না, সে মানবতার দিক থেকে দরিদ্র। মানুষ যখন তার মূল্যের চেয়ে বেশি উপার্জন করতে শুরু করে, তখন সে মানবতার উপলব্ধি ভুলে যেতে শুরু করে। ঈশ্বর সেই ব্যক্তিকেও সম্মান করেন যে অন্যদের প্রতি করুণা দেখিয়ে তাদেরকে সাহায্য করে। যে ব্যক্তি অন্তরে স্বার্থপরতা জন্ম নেয়, তার জীবন থেকে মানবতা শেষ হয়ে যায়। যে ব্যক্তি সকল ধর্মকে সম্মান করে, সে কখনোই তার মানবতা হারায় না। মানুষ প্রতিটি ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব জন্মায় মাত্র কয়েকটি ঘরে। সমাজে সেই ব্যক্তির মর্যাদা সর্বদা উচ্চ, যে সর্বদা মানবতার উন্নতির জন্য কাজ করে। মানুষ হিন্দু মনে রাখে, মানুষ মুসলিম মনে রাখে, মানুষ খ্রিস্টানকে মনে রাখে, শুধু মানবতাকে মনে রাখে না। আপনি যদি একজন মানুষ হিসেবে কিছু করতে চান, তবে কেবল আপনার হৃদয় খুলে মানুষকে সাহায্য করুন। সাহায্য চেয়ে বড় কোনো কাজ নেই, এবং মানবতা চেয়ে বড় কোনো ধর্ম নেই। মানবতাকে ধ্বংস করে কোনো ধর্মই টিকে থাকতে পারে না। যে ব্যক্তি মানবতা অবলম্বন করতে পারে না, সে ব্যক্তি তার জীবনে কখনো সুখী হতে পারে না। যারা মন্দ কাজ করে, তাদের দ্বারা পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু যারা সেই কাজ দেখে চুপ থাকে, তাদের দ্বারা পৃথিবী ধ্বংস হবে। জীবনকে ভালোবাসুন, তাহলে জীবনও আপনাকে ভালোবাসবে। মানুষকে ভালোবাসুন, তাহলে মানুষও আপনাকে ভালোবাসবে। নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হলো অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেলা। যে সমাজে মনুষ্যত্বের মূল্য নেই, সে সমাজকে লেখাপড়ার পরও নিরক্ষর বলা হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।